গুণগান গুণকীর্তন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে এই জুমার দিনে, পবিত্র জুমার দিনে এক জায়গায় সকলকে সুস্থভাবে জুমা নামাজে আসার তৌফিক দিয়েছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে শেষ করে বলে আলহামদুলিল্লাহ। তারপরে করে আমাদের নবী, ধর্মের গুরু কলমেশ্বর আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সম্মুখে আমার বিষয় হচ্ছে বিদআত। সর্বপ্রথম জানতে হবে যে বিদআত কি জিনিস। বিদআত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে যে নতুন কিছু আবিষ্কার করা, নতুন কিছু ইজাদ করা, তৈরি করা, এর নাম হচ্ছে বিদআত। এবং শরিয়তের পরিভাষায় বিদআত বলা হয় সেই সমস্ত আমলকে, যে আমলগুলো নেকির উদ্দেশ্যে, নেকির জন্য করা, যেগুলো কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত নয়, নবীর যুগে ছিল না, রাসূলের যুগে ছিল না, সাহাবাদের যুগে ছিল না, তাবেঈনদের যুগে ছিল না। এমন আমল করা কোনো প্রমাণ নাই, এমন আমল নতুন ভাবে নেকির উদ্দেশ্যে তৈরি করাকে বিদআত বলা হয়। সম্মানিত উপস্থিতি, এই দিন হচ্ছে পরিপূর্ণ। এই দিনের মধ্যে কোনো জিনিস কমতি নাই, এই দিনের মধ্যে কোনো জিনিস কমি নাই। আল্লাহ রাব্বুল আলামিন যতটা প্রয়োজন দিনের মধ্যে সবকিছুই পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরাতুল মাইদার মধ্যে বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে আজকে তোমাদের জন্য আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলাম ধর্মকে, আমাদের এই দিনকে যতটা প্রয়োজন, যা কিছু প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। অতএব এই দিনের মধ্যে কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে দিনের মধ্যে, ইবাদতের মধ্যে, তাহলে এর নাম হচ্ছে বিদআত। সম্মানিত উপস্থিতি, দুনিয়াতে এই পৃথিবীর বুকে যেগুলো আমল, যেগুলো কাম পৃথিবীর সঙ্গে সম্পৃক্ত, এই আমল, এই কাম যদি কেউ নতুন ভাবে যদি করে, নতুন ভাবে যদি আবিষ্কার করে, তার জনপ্রিয়তা বেশি হয়, তাকে মানুষ বেশি মহব্বত করে। কিন্তু ইবাদতের মধ্যে, যদি শরিয়তের মধ্যে, এই দ্বীনের মধ্যে যদি কেউ নতুন ভাবে যদি আবিষ্কার করে, নতুন ভাবে যদি কেউ তৈরি করে, এই নতুন আবিষ্কার করাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন না, আমরাও তাকে পছন্দ করি না। সম্মানিত উপস্থিতি, বিদআত কি জিনিস? যেগুলো, যে সমস্ত আমল দুনিয়ার সাথে সম্পৃক্ত রয়েছে, যা কিছু পৃথিবীর মধ্যে দুনিয়ার সাথে সম্পৃক্ত রয়েছে, এর হুকুমের নাম হচ্ছে হালাল এবং হারাম। এবং ইবাদতের সঙ্গে, শরিয়তের সঙ্গে যেগুলো সম্পৃক্ত রয়েছে, মিলিত রয়েছে, এর হুকুমের নাম হচ্ছে সুন্নাহ এবং বিদআত। দুনিয়ার সঙ্গে যেগুলো সম্পৃক্ত রয়েছে, দুনিয়ার সঙ্গে যেগুলো মিলিত রয়েছে, এর হুকুমের নাম হচ্ছে হালাল এবং হারাম। পবিত্র কোরআন, আল্লাহ রাব্বুল আলামিনের মহিমান্বিত কোরআন ব্যতিরেকে আল্লাহর রাসূলের সুন্নাত বাদে যতগুলো জিনিস রয়েছে তা হচ্ছে হালাল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে যা জিনিসকে, যেগুলো জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম বলে ঘোষণা করেছেন, আল্লাহর রাসূলের হাদিস এবং কোরআন দ্বারা যা হারাম প্রমাণিত, যেমন মদ খাওয়া হারাম, এছাড়া জীবন কিয়ামত পর্যন্ত হারাম হারামেই থাকবে। সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া কিয়ামত পর্যন্ত হারামের হারামেই থাকবে। কিন্তু যেগুলো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নাই, দুনিয়ার সাথে সম্পৃক্ত, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নাই হারাম, কিন্তু দুনিয়ার সাথে সম্পৃক্ত, এগুলো হচ্ছে হালাল। যেমন কেউ বলতে পারে যে আল্লাহর রাসূলের জামানায় এই যে মাইক ছিল না, তাহলে এটিও কি হারাম? না। স্মার্টফোন ছিল না রাসূলের যুগে, আরো অনেক কিছু যেগুলো আমরা আজকে পৃথিবীর বুকে আমরা ইস্তেমাল করে থাকি, সেগুলো আল্লাহর রাসূলের যুগে ছিল না।
কেন এগুলো হালাল? যে এই জিনিসগুলো আমরা নেকির উদ্দেশ্য করি না, আমরা যে এই যে মাইক ব্যবহার করি নেকির উদ্দেশ্য করি না, এগুলো হচ্ছে দুনিয়ার সাথে সম্পৃক্ত। আর যেগুলো জিনিস দুনিয়ার সাথে সম্পৃক্ত হবে এগুলো হচ্ছে হালাল। এবং বিদআত শরিয়াতের সঙ্গে সম্পৃক্ত যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে দুই ভাগ, সুন্নাত এবং বিদআত। সুন্নাত কতটুকু এবং বিদআত কোন জিনিসগুলো আমি আপনাদেরকে বুঝাতে চাই। যে সুন্নাত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা যতটুকু প্রমাণিত। ধরেন আল্লাহর রাসূলের হাদিস দ্বারা এখান থেকে নিয়ে আল্লাহর রাসূলের হাদিস এবং আল্লাহর কোরআন দ্বারা প্রমাণিত যে এখান থেকে নিয়ে এতদূর পর্যন্ত ইসলামের এতটুকু প্রমাণিত, এখান থেকে নিয়ে এতদূর পর্যন্ত এটুকু হচ্ছে সুন্নাত। এবং এর থেকে নিয়ে এক চুল বেশি পরিমাণ ইবাদত করার নাম হচ্ছে বিদআত। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের বলতে চাই যে ইবাদতের মধ্যে যদি এক চুল বেশি পরিমাণ ইবাদত করেন তার নাম হচ্ছে বিদআত। যেমন আমরা জুমার নামাজ 2 রাকাত পড়ি, আমরা যদি 3 রাকাত পড়ি কি না 1 রাকাত বেশি পড়ব, এর নাম হচ্ছে বিদআত। ঈদের নামাজ কয় রাকাত? ঈদের নামাজ হচ্ছে 2 রাকাত, আমরা যদি 3 রাকাত পড়ি এর নাম হচ্ছে বিদআত। কেননা যে আল্লাহর রাসূলের হাদিস এবং কোরআন দ্বারা প্রমাণিত 2 রাকাত আমরা যদি দিনের মধ্যে বেশি পড়ি, এক চুল পরিমাণে বেশি পড়ি, এর নাম হচ্ছে বিদআত। সম্মানিত উপস্থিতি, আসুন বিদআতের পরিণতি কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, পৃথিবীর বুকে সবথেকে উত্তম বাণী হচ্ছে আল্লাহর কিতাব। ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং উত্তম হেদায়েত হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত। ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা, এবং সবথেকে নোংরাতম কাম হচ্ছে দিনের মধ্যে নতুন কিছু ইজাদ করা, উৎপন্ন করা, তৈরি করার নাম হচ্ছে সবথেকে নোংরাতম কাম। ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ, এবং প্রত্যেকটি নতুন কাম, প্রত্যেকটি শরীয়তের মধ্যে নতুন কাম তৈরি করার নাম হচ্ছে বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, এবং প্রত্যেকটি বিদআত হচ্ছে গুমরাহি। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, এবং প্রত্যেকটি গুমরাহি হচ্ছে জাহান্নামে। প্রত্যেকটি গুমরাহির বাসস্থান হচ্ছে জাহান্নাম। অতঃপর হাদিস থেকে প্রমাণিত হয় যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত হচ্ছে সবথেকে উত্তম, এবং সবথেকে নোংরাতম কাম হচ্ছে দিনের মধ্যে নতুন আমল তৈরি করা, এবং নতুন আমল তৈরি করার পরিণতি হচ্ছে জাহান্নাম। নতুন আমল তৈরি করার পরিণতি হচ্ছে জাহান্নাম। নতুন আমল যেই ব্যক্তি তৈরি করবে সে গুমরাহ হয়ে যাবে। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ব্যক্তি নতুন আমল তৈরি করলো সে গুমরাহ হয়ে যাবে। গুমরাহ মানে কি জিনিস? এটি হচ্ছে ইসলামের পথ, এটি হচ্ছে আল্লাহর রাসূলের পথ, এটি হচ্ছে জান্নাতের পথ, এটি হচ্ছে আল্লাহর পথ। এই পথকে ছেড়ে দিয়ে যে অন্য পথে চলে যায় একেই বলা হয় গুমরাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে যে দিনের মধ্যে নতুন কিছু উৎপন্ন করলো সেই গুমরাহ হয়ে গেল। অর্থাৎ দ্বীনকে ছেড়ে দিয়ে, ইসলামকে ছেড়ে দিয়ে, জান্নাতের পথকে ছেড়ে দিয়ে সে গুমরাহ হয়ে গেল, আর তার বাসস্থান হচ্ছে, তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন যে যত আমল রয়েছে পৃথিবীর মধ্যে, যে আমলের মধ্যে আমার কোনো নির্দেশনা নাই সেই আমল হচ্ছে বাতিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন,
যে কোন ব্যক্তি এমন 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 একটি আমল করলো, এমন আমল করলো যে আমলের মধ্যে আমার কোনো নির্দেশনা নাই, আমি কোনো আদেশ করিনি, এমন আমল করলো, সেই আমল হচ্ছে বরবাদ, সেই আমল হচ্ছে বরবাদ, সেই আমল কার্যকারী হবে না, কিয়ামতের দিন কার্যকারী হবে না। সম্মানিত উপস্থিতি, সেই রূপ আরেকটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস বলছেন যে মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। এই হাদিসটিও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আমাদের এই দিনের মধ্যে যদি কোন ব্যক্তি এমন আমল করলো, আমাদের দিনের মধ্যে যে ব্যক্তি এমন আমল করলো যে আমল আমাদের দিনের মধ্যে নাই, সেই আমল হচ্ছে পরিত্যাজ্য, অর্থাৎ সেই আমল হচ্ছে বাতিল। সম্মানিত উপস্থিতি, একজন ব্যক্তি মৃত্যু জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সে নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু করলো, কিন্তু রাসূলের পদ্ধতিতে নয়, আল্লাহর কোরআনের মতো নয়, আল্লাহর কোরআনে যেই পদ্ধতি বলে দিয়েছেন সেই পদ্ধতিতে নয়, রাসূলের পদ্ধতিতে নয়, আল্লাহর রাসূলের পদ্ধতিতে নয়। আল্লাহর রাসূল বলছে সেই ব্যক্তি কিয়ামত পর্যন্ত যদি সারা জীবন যদি আমল করে তাহলে সেই আমল হচ্ছে মারদুদ। সম্মানিত উপস্থিতি, আসুন আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন হে ঈমানদার বোনেরা, তোমরা আল্লাহর ইতাআত করো, ওয়া আতিউর রাসূলা এবং রাসূলের ইতাআত করো, ওয়া লা তুবতিলু আমালাকুম এবং তোমাদের আমলকে নষ্ট করে দিও না। আমরা কিভাবে আল্লাহর ইতাআত করব, কিভাবে রাসূলের ইতাআত করব? আল্লাহ আমাদের কাছে ওহী নাযিল করেন না, ওহী বন্ধ হয়ে গেছে, আমাদের কাছে ডাইরেক্টলি ওহী নাযিল করেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে নাই, কিভাবে আমরা রাসূলের অনুসরণ করব? আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় বেলা, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করবে, সেই সময়তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন দুইটি জিনিস তার উম্মতদেরকে দিয়ে গেলেন। কি দুইটি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন হে আমার উম্মতরা, তারাকতু ফীকুম আমরাইনি, হে আমার উম্মতরা, আমি তোমাদেরকে দুইটি জিনিস দিয়ে গেলাম, তোমাদেরকে আমি দুইটি জিনিস তোমাদের মাঝে ছেড়ে গেলাম। লা তাযিল্লু, যতক্ষণ পর্যন্ত কখনো গোমরাহী হবে না, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। মা তামাসসাকতুম, যতক্ষণ পর্যন্ত তোমরা মজবুতের সাথে তাকে ধরে থাকবে। ফি বিহিমা কিতাবাল্লাহি, সেই দুটি হচ্ছে, একটি হচ্ছে আল্লাহর কিতাব ওয়া সুন্নাতে রাসূল এবং রাসূলের সুন্নাত। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিস থেকে প্রমাণিত হয় যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে বলে দিলেন যে আমরা অতক্ষণ পর্যন্ত গোমরাহ হব না, অতক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হব না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটি জিনিসকে ধরে রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিয়ে রেখে যাওয়া দুইটি জিনিসকে যতক্ষণ পর্যন্ত আমরা মজবুতের সাথে ধরে থাকবো, ততক্ষণ পর্যন্ত আমরা পথভ্রষ্ট হব না। সম্মানিত উপস্থিতি, এবার আসুন সেই আয়াতের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে আল্লাহর ইতাআত করো। তো আমরা সেই হাদিস দ্বারা বুঝতে পারলাম যে আল্লাহর রাসূল দুইটি জিনিস আমাদের জন্য ছেড়ে গিয়েছেন, একটি হচ্ছে আল্লাহর কিতাব। তো আল্লাহ বলছেন যে আল্লাহর ইতাআত করো, আমার ইতাআত করো। অতএব অর্থাৎ এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের মাঝে এই কোরআন, আল্লাহর মহিমান্বিত কোরআন রেখে গিয়েছেন, এই কোরআনের অনুসরণ করতে হবে। এই কোরআনে যা আমাদেরকে আদেশ করেছেন তা আমাদেরকে মেনে চলতে হবে। এবং রাসূলের সুন্নাত, আল্লাহ বলছেন ওয়া আতিউর রাসূলা, এবং রাসূলের ইতাআত করো, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, কিন্তু রাসূলের হাদিস আমাদের মাঝে রয়েছে, আমাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অনুসরণ করতে হবে, রাসূলের হাদিস এবং কোরআন অনুসরণ করতে হবে। আল্লাহ বলছে ওয়ালা তুবতিলু আমালাকুম, এবং তোমাদের আমলগুলোকে নষ্ট করে দিও না। কেন?
যে যদি আমরা সারা জীবন যদি আমরা আমল করি, রাসূলের পদ্ধতিতে না করি, কোরআনের পদ্ধতিতে না করি, তাহলে আমাদের আমল নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এই কারণে আল্লাহ বলছেন ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমল নষ্ট করে দিও না। অতএব আল্লাহর আইন মতো আল্লাহর কোরআনকে ফলো করতে হবে, আল্লাহর কোরআনের ইতাআত করতে হবে, আল্লাহর রাসূলের অনুসরণ করতে হবে, দিয়ে আমাদেরকে আমল করতে হবে। আল্লাহর রাসূল যতটা করেছেন ততটাই করতে হবে, তার থেকে বেশি করলে হবে না। সম্মানিত উপস্থিতি, আসুন আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে তোমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছে তোমরা তা গ্রহণ করো, এবং যা থেকে তোমাদেরকে মানা করেছে তা তোমরা বর্জন করো, এবং আল্লাহকে ভয় করো। আল্লাহ হচ্ছেন কঠিন শাস্তিদাতা। সম্মানিত উপস্থিতি, অথবা আয়াত থেকে প্রমাণিত হয় আল্লাহ রাব্বুল আলামিন দুইটি জিনিস বলে দিলেন স্পষ্টভাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিয়েছে তোমরা তা গ্রহণ করো। অর্থাৎ আল্লাহর রাসূল যা দিয়েছে, যতটুকু দিয়েছে ততটুকুই গ্রহণ করতে হবে, এবং যা বর্জন করতে বলেছেন তা বর্জন করতে হবে। আমরা আজকে মুসলমান তার উল্টা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা গ্রহণ করতে বলেছেন, যা নিতে বলেছেন, যা আমাদেরকে দিয়ে গিয়েছেন তা আমরা বর্জন করেছি, যা আমাদেরকে বর্জন করতে বলেছেন, মানা করেছেন তা আমরা গ্রহণ করেছি। দেখেন আমাদের প্রত্যেক প্রায় পরিবারে দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তোমরা নামাজ কায়েম করো। নামাজ আমাদের মাঝে নাই, আমাদের মাঝে নামাজ নাই। এশার নামাজে আসলে 2 বা 3টা মুসল্লি আছে, জুমার দিনে মসজিদ ফুল হয়ে যায়, কিন্তু এমনি দিনে মুসল্লি আসে না। আমরা এগুলোকে ত্যাগ করে দিয়েছি, আমরা জুমার দিন আমরা নিয়ত করে নিয়েছি যে জুমার দিনে আসবো, জুমার দিনেই ফরজ করেছে। নাউজুবিল্লাহ, আমরা এই রকম মুসলমান হয়ে গিয়েছি, যেগুলো আল্লাহর রাসূল দিয়েছেন তা আমরা ত্যাগ করেছি, তা আমরা বর্জন করেছি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বর্জন করতে বলেছে তা আমরা গ্রহণ করেছি। আমাদের মুসলমান ভাইকে দেখা যায় যে নিশাদার দ্রব্য সম্পর্কে মসজিদের ইমাম কতবার বক্তব্য দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে মানা করেছেন যে এই নিশাদার দ্রব্য পানকারী জাহান্নামে যাবে, তারা জান্নাতে কখনো যাবে না। অথচ এই মুসলমান ভাইকে দেখা যায় যে মদ, নিশাদার দ্রব্য, জেনা, সুদ সবকিছু যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করেছেন, নিষেধ করেছেন, বর্জন করতে বলেছেন, তা আমাদের মুসলমান ভাইদের ভিতরে পাওয়া যায়। বড় আফসোস লাগে। আমাদেরকে এগুলোকে বর্জন করতে হবে যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মানা করেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন হে আমার নবী, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার নবীকে বলছেন, আদেশ করছেন নবী মুহাম্মদকে, হে নবী বলুন যে তোমরা যদি আমাকে মহব্বত করতে চাও, অর্থাৎ আল্লাহকে যদি তোমরা মহব্বত করতে চাও, তাহলে আমার অনুসরণ করো। কে আদেশ করছে? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে আদেশ করছে যে আপনি বলুন যে আমাকে যদি তারা মহব্বত করতে চায় তাহলে আপনার যেন অনুসরণ করে। অর্থাৎ আমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহকে মহব্বত করতে চাই, আল্লাহ প্রেমিক হতে চাই, তাহলে রাসূলের অনুসরণ করতে হবে, রাসূলের অনুসরণ করে চলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু করেছে আমল ততটুকুই করতে হবে, তার থেকে বেশি করলে হবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার প্রত্যেকটি উম্মত জান্নাতে যাবে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার প্রত্যেকটি উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা, কিন্তু আবা ব্যতীত আবা ব্যক্তি জান্নাতে যাবে না। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, কিলা ওয়া মান আবা, ওগো আল্লাহর নবী, আবা কাকে বলে? আবা কোন ব্যক্তি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার ইতাআত করলো, আমার অনুসরণ করলো, আমার অনুকরণ করলো, সে হচ্ছে জান্নাতি, সে হচ্ছে জান্নাতি। এবং ওয়ামান আসানি ফাকাদ আবা, এবং যে ব্যক্তি আমার মুখালিফ করলো, যে ব্যক্তি আমার নাফরমানি করলো, সে হচ্ছে আবা। বন্ধুরে আমার, আল্লাহ রাসূলের হাদিসের নাফরমানি যদি করি, আল্লাহর রাসূলের নাফরমানি করে যদি আমরা আমল করি, সারা জীবন যদি আমল করে যাই, তাহলে আমরা জান্নাত কিনতে পারবো না। সারা জীবন যদি আমরা নামাজ পড়ি, জান্নাত কিনতে পারবো না। রাসূলের নাফরমানি করে সারা জীবন নামাজ পড়ে জান্নাত কিনতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে করেছেন, ওই পদ্ধতিতে করে আমাদেরকে জান্নাত নিতে হবে। বন্ধুরে আমার, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটা দিয়েছে অতটাই করতে হবে। কিন্তু আমরা তা করি না, আমরা তার বিপরীত করি। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করি না। আমাদের মাঝে অনেক রকমের বিদআত দেখা যায়, যেগুলো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়, অথচ আমাদের এই মুসলমান ভাইরা কোটি কোটি টাকা খরচ করে থাকে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর থেকেছেন এই পৃথিবীর বুকে, কিন্তু জন্মদিবস পালন করেননি। কিন্তু আমাদের মুসলমান ভাইকে দেখা যায় যে তারা অনেক টাকা খরচ করে জন্মদিবস পালন করে থাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আরো আমাদের মাঝে অনেক রকমের বিদআত রয়েছে। তাই পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন, আমাদের এই মুসলমান ভাইকে এই বিদআত থেকে বাঁচার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমরা যেন যতটুকুনি আমল করব, যতটুকুনি ইবাদত করব, আল্লাহ তোমার কোরআনের মোতাবিক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অনুসরণ করে যেন আমরা করতে পারি। হে আল্লাহ, তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমরা যেন বিদআত থেকে বেঁচে থাকি, আমরা যেন এই ভয়াবহ বিদআত থেকে বেঁচে থাকতে পারি। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ